নমস্কার ভিউয়ার্স, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল। এসে গেছে বলিউডে নতুন ছবি এসে গেছে। যারা আপনারা সিনেমা প্রেমী রয়েছেন তাদের জন্য সুখবর। আর এই সুখবর দিচ্ছেন কে? চলছে রমজান মাস, অর্থাৎ ঈদের পূর্ব মুহূর্ত। আর ঈদের আগে সুখবর কে দেয় সেই বিষয়ে তো আপনাদের আশা করি ধারণা রয়েছে। একদমই বলিউডের ভাইজান নতুন ছবি নিয়ে আসছেন এবং এটি শুধু 2024-এর ঈদের জন্যই সুখবর নয়, 2025-এর আগেও কিন্তু আগাম একটি বড় খবর তিনি অনুরাগীদের দিয়ে রাখলেন। কারণ নতুন ছবি আসছে সলমান খানের, সেটি মুক্তি পাচ্ছে 2025-এর ঈদের পূর্বে। 2024-এর ঈদের আগে তিনি এই ঘোষণা করে কিন্তু আগাম সুখবর জানালেন অনুরাগীদের। তবে কার সাথে জুটি বাঁধতে চলেছেন তিনি? মনে করা হচ্ছে যে 2024-এর অর্থাৎ এই গোটা বছরের সবচেয়ে বড় মুভির অ্যানাউন্সমেন্ট এটি, যেটি গত মঙ্গলবার করা হয়েছে। তার ছবি বক্স অফিসে সফল হোক বা না হোক, সলমান খানকে বড় পর্দায় দেখার জন্য সারা বছর অনুরাগীরা মুখিয়ে থাকেন। তাই ঈদ শুরুর আগেই বিশেষ দিনে ভক্তদের সুখবর জানালেন ভাইজান। এবার দক্ষিণী পরিচালকের উপর ভরসা রেখেছেন তিনি। দক্ষিণী পরিচালক এবার মুরুগাদোসের পরিচালনায় এই ছবিতে অভিনয় করবেন সলমান। ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। সমাজ মাধ্যমে সুখবর জানিয়ে সলমান খান লেখেন, খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এবার মুরুগাদোস ও আমার বন্ধু সাজিদ নাদিওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য। সলমান জানিয়েছেন ছবিটি আগামী বছরে ঈদে মুক্তি পাবে। সলমানের এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় ছবির ঘোষণা। সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সলমান খানকে দেখেছেন। জুড়ুয়া দিয়ে এই যাত্রার সূত্রপাত। পরে মুঝসে শাদি করোগি ও কিকের মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি। অন্যদিকে গজনী ছবিটি মুরুগাদোস বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য, এই পরিচালক প্রথম সলমানকে পরিচালনা করতে চলেছেন। তবে ছবির বিষয় নিয়ে আপাতত কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতারা। শোনা যাচ্ছে ছবিতে সলমানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনো অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। 2023-এ সলমান খানকে অনস্ক্রিন 3বার দেখা গেছে। পাঠানে কেমিও চরিত্রে দেখা গেছে, তারপরেই এসেছে কিসি কা ভাই কিসি কি জান। যদিও এই ছবি নিরাশ করেছিল দর্শকদের, তারপরেই কিছুটা মুখ তুলে দাঁড়ান টাইগার 3-তে, যেখানে ফ্যান্সদের উন্মাদনা আমরাই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ফেটে পড়েছেন অনুরাগীরা তার সেই ছবি মুক্তির আনন্দে। তারপর 2024-এ আপাতত তাকে দেখা যায়নি, তবে তিনি এবার করে ফেললেন তার সবচেয়ে বড় ছবির ঘোষণাটি। যদিও প্রথমেই বললাম যে সফল হোক কিংবা না হোক, তবে সলমান খানের মুভি আসছে আর আমরা সবাই উত্তেজিত থাকবো না, এটা খুব কমই হয়। তাই আমরাও ভীষণভাবে এক্সাইটেড, যতটা আপনারা। তবে নতুন ছবি আসছে সব কিছুই মানা গেল, কিন্তু কি নিয়ে এই ছবি, বিষয়বস্তু কি এবং কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন ভাইজান, এই নিয়ে আপাতত মুখ খোলেননি নির্মাতারা। তবে আজ যতটা বোঝা যাচ্ছে যে যদি এবারও কোনো ফোর্স নিয়ে কিংবা ইন্ডিয়ান পাকিস্তানের ইমোশন নিয়ে কিছু দেখানো হয়, তাহলে বলতে বাধ্য হব যে বলিউড আর অন্য ধাতের ছবি বানাতেই ভুলে গেছে। ছবি হিট করানোর জন্য সেই ইন্ডিয়া পাকিস্তান ইমোশন এইসব দেখানো, এইসবে সুরসুরি দেওয়া ছাড়া কি তাদের কাছে আর কোনো কনসেপ্ট নেই? তাই সলমান খানের এই নতুন ছবি নিয়ে আমাদের এই আগ্রহ রয়েছে যে কোন কনসেপ্টে, কোন বিষয়বস্তুতে এটি বানানো হতে পারে। তো সেই দিকে আমাদের নজর থাকছে এবং বিনোদনের সমস্ত আপডেটের জন্য আপনারা চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমার।